বছরখানেক আগে সমাপ্ত হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ, কিন্তু আজও তৈরি করে দেওয়া হয়নি এই সড়কের পাশের হাইড্রেন। ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত তিওর এলাকার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার মানুষের মধ্যে। বর্ষার আগে এখানকার উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে 512 নম্বর জাতীয় সড়কটি। বালুরঘাট শহরের মঙ্গলপুর থেকে হিলি ত্রিমোহনী পর্যন্ত 17 কিলোমিটার রাস্তাটি সিঙ্গেল লাইন ছিল। হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন ও উন্নত যোগাযোগের প্রয়োজনে এই সড়ক চওড়া বা সম্প্রসারণের কাজ শুরু হয় 2019 সালের শুরুতে। এই রাস্তা কোথাও 2 আবার কোথাও 4 লেন করা হয়। ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অধীন এই সম্প্রসারণের অধিকাংশ কাজ আগেই হয়ে গিয়েছিল। তবে এই সড়কের মাঝখানে থাকা তিওর স্কুল মোড় থেকে আশ্রমপাড়া পর্যন্ত অন্তত 1 কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজটি পরে শেষ হয় জমি জট কাটিয়ে। এদিকে রাস্তার কাজ শেষ করেই এই জনবহুল এলাকার হাইড্রেন করে দেওয়ার কথা ছিল বলে দাবি। সড়ক সম্প্রসারণের কাজ শেষ হওয়ার 1 বছর পরও এখানকার নিকাশি নালা তৈরি হয়নি বলে অভিযোগ। ফলে বর্ষায় পুরো এলাকা জলের তলায় চলে যায়। স্থানীয় বাসিন্দা দুলাল ছিল এবং স্থানীয় বাম নেতা রথিন সরকার বলেন, তিওরে পুরো বাজারটি রয়েছে 512 নম্বর জাতীয় সড়কের দুপাশে। আগের রাস্তার দুপাশে হাইড্রেন ছিল, এটি পঞ্চায়েত সমিতি তৈরি করেছিল। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এলাকা হাইড্রেন বন্ধ হয়ে গিয়েছে। সড়কের কাজ শেষ হওয়ার পরই ঢাকনাযুক্ত উন্নত নিকাশি বা হাইড্রেন করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা আজও হলো না। এখন বৃষ্টি হলেই জল জমা হয়ে রাস্তা ও পঞ্চায়েত সমিতির নির্মিত বাজারে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এর আগে পাম্প বসিয়ে জমা জল বের করা হয়েছিল। রাস্তার কাজ শুরু ও শেষের সময় আমরা কর্তৃপক্ষের নিকাশি সমস্যা দূর করতে বলেছিলাম, কিন্তু হয়নি। এর আগে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল দলমত নির্বিশেষে। স্থায়ীভাবে এই সমস্যা দ্রুত দূর করার দাবি তাদের। Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। দাদা, এখানে ড্রেনের বিষয়টা কি রয়েছে? ড্রেনের বিষয়টা, এটা আগে ড্রেন ছিল, এই NH 500 রাস্তা বার হওয়ার পর ড্রেনটা ভেঙে দেওয়ার পর বলেছিল যে ড্রেন করব, আজও অবধি ড্রেন করেনি। সামনে বর্ষাকাল গেল, যাওয়ার পর মানে গাড়ি টাড়ি সব ভিতরে অনেক জল জমা হয়ে যায় এবং তারপরে NH থেকে আসে রাস্তাটা একটু মানে ডিসিপিতে খুঁড়ে দেওয়ার ড্রেন হচ্ছে না। হাইওয়ে হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়ে, তারপরে এখানে অবস্থাটা কি আছে? কতদিন আগে সমাপ্ত হয়েছে এই রাস্তার কাজ? এই রাস্তার কাজ 1 বছর হলো হয়েছে।